মরুভূমির বালু, পাহাড়ের শীতল হাওয়া আর সমুদ্রের ঢেউ, এই তিনের মেলা বন্ধনের জন্য এক অনন্য দেশ ওমান। এটি এমন একটি দেশ যেখানে শান্তি, ধর্ম, ইতিহাস ও প্রকৃতি মিলেমিশে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি করেছে। আজ আমরা জানব ওমানের ইতিহাস, দর্শনীয় স্থান, জীবনযাপন ও সৌন্দর্যের সম্পূর্ণ গল্প। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ওমানের সরকারি নাম সুলতান অব ওমান। এটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্বে অবস্থিত। উত্তরে ওমান উপসাগর, পূর্বে আরব সাগর, পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণে ইয়েমেন। ওমানের রাজধানী মাসকাট। মুদ্রা ওমানি রিয়াল, ভাষা আরবিক, ধর্ম ইসলাম, ইবাদি মতবাদ। বর্তমান শাসক সুলতান হাইতাম বিন তারিক আল সাইদ। 2025 সালের হিসেবে ওমানের জনসংখ্যা প্রায় 47 লক্ষ, যার মধ্যে 45% প্রবাসী শ্রমিক। সবচেয়ে বেশি প্রবাসী 1 নম্বরে আছে বাংলাদেশ, 2 নম্বরে ইন্ডিয়া। ওমানের ইতিহাস প্রায় 5000 বছরের পুরনো। প্রাচীনকালে এটি পরিচিত ছিল মাগান নামে, যা ছিল ব্লুফ ও তামার বাণিজ্য কেন্দ্র। 7ম শতক খ্রিস্টাব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় ইসলাম এখানে পৌঁছে যায়। নবীজির পাঠানো দূত আমর ইবনে আস রাহমাতুল্লাহি আলাইহি ওমানের শাসকদের ইসলাম গ্রহণের আহ্বান জানান। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান পেয়ে আন্তরিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এভাবেই ওমান ইসলামী ইতিহাসে প্রথম দিকের শান্তিপ্রিয় মুসলিম রাষ্ট্রগুলোর একটি হয়ে ওঠে। ওমানের অধিকাংশ মানুষ অনুসরণ করেন ইবাদি ইসলাম মতবাদ, যা সহনশীলতা, সরলতা এবং ন্যায় বিচারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানে কোনো নবীজির কবর আছে বলে 100% নিশ্চিত নয়, তবে অনেকের বিশ্বাস নবী আইয়ুব আলাইহিস সালামের কবর ওমানের সালালা শহরের কাছাকাছি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত। একটি মাজার আছে যা স্থানীয় পর্যটকদের কাছে খুবই পরিচিত। আবার কেউ বলে সিরিয়া হাওরান অঞ্চলে বর্তমান দারা প্রদেশে একটি স্থানীয় নবী আইয়ুব আলাইহিস সালামের কবর বলে দাবি করা হয়। কেউ কেউ বলেন ইরাকের মসুলের কাছাকাছি অঞ্চলেও তার কবর রয়েছে, তবে সর্বাধিক স্বীকৃতি ও জনপ্রিয় স্থান হলো ওমানের সালালা, যেখানে তার সমাধি ও স্মৃতিসৌধ রয়েছে এবং এটি ধর্মীয় পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান। ওমানে রয়েছে বহু প্রাচীন ইসলামী স্থাপনা ও সাহাবীদের স্মৃতি বিজড়িত স্থান। ওমানিদের দৈনন্দিন জীবন ধর্মীয় নিয়মকানুন দ্বারা পরিচালিত। প্রায় প্রতিটি শহরে মসজিদ, ইসলামিক স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। 1970 সালে ক্ষমতায় আসেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ, যিনি আধুনিক ওমানের জনক। তার নেতৃত্বে ওমান শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য অবকাঠামো ও অর্থনীতিতে বিপ্লব ঘটায়। তিনি দেশকে এক বিচ্ছিন্ন মরুভূমি থেকে আধুনিক, শিক্ষিত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছেন। বর্তমানে তার উত্তরসূরি সুলতান হাইতাম বিন তারিক সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওমান বিভক্ত 11টি গভর্নরেটে: মাসকাট, দোফার, আল বাতিনা উত্তর, আল বাতিনাহ দক্ষিণ, আল দাখিলিয়া, আল শারিকিয়া উত্তর, আল শারিকিয়া দক্ষিণ, আল দাহিরা, আল উস্তা, মুসান্দাম এবং আল বুরাইমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো মাসকেট, সালালা, নিজওয়া, সহার, ইবরি, সৌর, খাসাব। ওমানের অর্থনীতি নির্ভর করে তেল, গ্যাস, মৎস্য ও পর্যটন খাতে। ভিশন 2040 পরিকল্পনায় দেশটি এখন শিল্প, বন্দর ও পর্যটনকে সামনে রেখে এগুচ্ছে। প্রায় 15 লক্ষ প্রবাসী শ্রমিক এখানে কাজ করেন, মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মিশর ও ইন্দোনেশিয়া থেকে। স্থানীয় ওমানিরা বেশিরভাগই সরকারি চাকরি, সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ ও ব্যবসায় যুক্ত। তারা পরিশ্রমী, সৎ, অতিথিপরায়ণ মানুষ হিসাবে পরিচিত। ওমানি সমাজ ইসলামিক ঐতিহ্য নির্ভর ও পরিবার কেন্দ্রিক। পুরুষরা সাধারণত বিশদাসা নামে একটি লম্বা সাদা পোশাক পরে এবং মাথায় কুম্বা বা মুসার টুপি পরে। নারীরা পরিধান করেন আবায়া ও হিজাব, অনেকে নিকাবও ব্যবহার করেন। ওমানের নারীরা শিক্ষা ও কর্মক্ষেত্রে এখন অনেক এগিয়ে। সরকারি দপ্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সর্বত্র তাদের উপস্থিতি দেখা যায়। বিবাহ প্রথা ইসলামী আইন অনুযায়ী পুরুষরা
একাধিক বিবাহ করতে পারেন, তবে বর্তমানে বেশিরভাগ ওমানি পুরুষ এক স্ত্রীকে বেছে নেন, কারণ দ্বিতীয় বিয়ে আইনি হলেও সামাজিকভাবে খুব কমই দেখা যায়। ওমান জুড়ে হাজার হাজার মসজিদ আছে, তবে সবচেয়ে বিখ্যাত ও সুন্দর মসজিদগুলো হলো সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ মাস্কেট, ওমানের সবচেয়ে বড় ও মনোমুগ্ধকর মসজিদ। এখানে একসাথে 20,000 মানুষ নামাজ আদায় করতে পারে। 2 নম্বর সুলতান কাবুস মসজিদ সালালা, দক্ষিণ ওমানের বিখ্যাত ধর্মীয় নিদর্শন। 3 নম্বরে সুলতান কাবুস মসজিদ সহার, আধুনিক স্থাপত্যের এক দৃষ্টিনন্দন উদাহরণ। 4 নম্বরে আল খোর মসজিদ মাস্কাট, পুরনো শহরের ঐতিহাসিক মসজিদে। 5 নম্বরে নিজওয়া মসজিদ, ওমানের প্রাচীন ইসলামিক কেন্দ্রগুলোর একটি। ওমানে বর্তমানে 5টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। 1 নম্বরে মাস্কেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 2 নম্বরে সালালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 3 নম্বরে সহার এয়ারপোর্ট, 4 নম্বরে দুখম এয়ারপোর্ট, 5 নম্বরে খাসাব এয়ারপোর্ট। এর মধ্যে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বড় ও আধুনিক। ওমান এমন এক দেশ যেখানে মরুভূমি, পাহাড়, সাগর ও সবুজ সব একসাথে দেখা যায়। সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হলো ওহিবা ডেসার্ট, অসীম বালিয়ারি মরুভূমি, জেবাল শামস ওমানের সর্বোচ্চ পাহাড়, সালালা বর্ষায় পরিণত হয় সবুজ স্বর্গে, নিজওয়া ফোর্ট প্রাচীন দুর্গ ইতিহাসের প্রতীক, মুতরা কর্নেশ মাস্কেট সমুদ্র তীরে সূর্যাস্ত উপভোগের স্থান, আল হোতা কাবি প্রাকৃতিক গুহা, মুজান্দাম ফজর্স পাহাড় ও সমুদ্র অনন্য মেলাবন্ধন, সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ। ওমান শুধুমাত্র একটি দেশ নয়, এটি এক ইতিহাস, এক সংস্কৃতি, এক জীবন্ত উদাহরণ যেখানে ধর্ম, শান্তি ও মানবতার পাশাপাশিও চলে। এখানে মানুষ বিশ্বাস করে শান্তি উন্নয়নের মূল চাবিকাঠি। তাই একবার ওমান ভ্রমণ করলে আপনি বুঝবেন কেন একে বলা হয় দ্য হাইডেন জেওয়াল অফ আরাবিয়া। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।